আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বর্তমান যুগকে বলা হয় তথ্যপ্রযুক্তির যুগ, আর এই যুগে মানুষের জীবনে মোবাইল ফোন একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। আগে যেখানে যোগাযোগের জন্য নির্ভর করতে হতো চিঠি বা ল্যান্ডফোনের ওপর, আজ সেখানে একটিমাত্র মোবাইল ফোন দিয়েই বিশ্বের যে কোনো প্রান্তে মুহূর্তেই যোগাযোগ সম্ভব। এটি শুধু কথোপকথনের মাধ্যম নয়, বরং পড়াশোনা, ব্যবসা, বিনোদন, ইন্টারনেট ব্রাউজিং, ব্যাংকিং সেবা, এমনকি দৈনন্দিন কাজের অনেকটাই এখন মোবাইল নির্ভর। তবে মোবাইল যেমন আমাদের জীবনে নানা সুবিধা এনেছে, তেমনি এর অতিরিক্ত ব্যবহার বা অপব্যবহার নানা শারীরিক, মানসিক ও সামাজিক সমস্যার কারণও হচ্ছে। তাই চলুন জেনে নেই মোবাইল টিপার 10টি ক্ষতি সম্পর্কে। ১. চোখের ক্ষতি, অর্থাৎ দৃষ্টিশক্তি দুর্বল হওয়া। বেশি সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখ শুকিয়ে যায়, ঝাপসা দেখা দেয় এবং দৃষ্টিশক্তি কমে যেতে পারে। ২. মস্তিষ্কে চাপ ও স্মৃতিশক্তি হ্রাস। অতিরিক্ত মোবাইল ব্যবহার মনোযোগ কমিয়ে দেয়, স্মৃতিশক্তি দুর্বল করে এবং চিন্তার ক্ষমতা কমিয়ে দেয়। ৩. ঘুমের সমস্যা। রাতে মোবাইল ব্যবহার করলে ব্লু লাইট মেলাটোনিন হরমোনকে বাধা দেয়, যার ফলে ঘুম কমে বা দেরি হয়। ৪. ঘাড় ও পিঠে ব্যথা। মোবাইল টেপার সময় দীর্ঘক্ষণ নিচু হয়ে থাকায় টেক্সট নেক ও ব্যাক পেইন হতে পারে। ৫. আসক্তি, অর্থাৎ মোবাইল অ্যাডিকশন। মোবাইল ছাড়া থাকা কঠিন হয়ে পড়ে, যেটি মানসিক সমস্যা সৃষ্টি করে। ৬. মানসিক চাপ ও উদ্বেগ, এংজাইটি। সোশ্যাল মিডিয়া, মেসেজ রেসপন্স, ভিডিও দেখে উদ্বেগ ও চাপ বাড়তে পারে। ৭. সামাজিক সম্পর্ক দুর্বল হওয়া। পরিবারের সদস্য বা বন্ধুদের সময় না দেওয়ায় সম্পর্ক দুর্বল হয়ে যায়। ৮. শরীরচর্চা বা কাজ থেকে মনোযোগ সরে যাওয়া। মোবাইল ব্যবহারের সময় নষ্ট হয় এবং প্রয়োজনীয় কাজ ও শরীরচর্চা বাদ পড়ে। ৯. শ্রবণ শক্তি হ্রাস। হেডফোনে জোরে গান বা ভিডিও শোনা কানে সমস্যা সৃষ্টি করে। ১০. মর্যাদাহানিকর কন্টেন্টে আসক্তি। অনলাইন গেম, অশ্লীলতা বা সময় নষ্ট করে এমন জিনিসে মন বসে যায় যা চরিত্র ও ঈমানের ক্ষতি করে। উপদেশ: সময় বেঁধে মোবাইল ব্যবহার করুন, প্রয়োজন ছাড়া স্ক্রিন এড়িয়ে চলুন, পরিবার ও ইবাদতে সময় দিন, ঘুমানোর ১ ঘন্টা আগে মোবাইল ছেড়ে দিন। বালিশের নিচে মোবাইল রাখবেন না, তাহলে ব্রেইনের সমস্যা হবে। রাতে মোবাইল টিপে সময় নষ্ট না করে বিবাহিত হলে স্বামী-স্ত্রী একে অপরকে সময় দিন। আল্লাহ বলেন, তুমি এমন কিছুর অনুসরণ করো না যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই কান, চোখ ও অন্তর এ সকল কিছু সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। সূরা বানী ইসরাঈল ১৭:৩৬।